প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিদ্যুৎ গেলেও ওয়াইফাই চলবে সারাদিন, এ ধরনের একটি ডিভাইস আজকে তৈরি করে দেখাবো। যেহেতু এখন ঝড় বৃষ্টির দিন আসবে, সেক্ষেত্রে বিদ্যুৎ অনেকাংশে থাকবে না। তো যখন বিদ্যুৎ থাকবে না তখন আপনারা ওয়াইফাই চালাতে পারবেন না, এটাই হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এই অনু এবং রাউটার আমার হাতে। এই অনু এবং রাউটারটি বিদ্যুতের মাধ্যমে অন হয়ে থাকে এবং বিদ্যুৎ চলে গেলে তখন আমাদের ওয়াইফাই বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই অনু এবং রাউটারকে আজকে আমি একটি মিনি ইউপিএস দ্বারা সচল রাখবো, অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে এই মিনি ইউপিএসটির মাধ্যমে রাউটার এবং অনু দুটোই চালু থাকবে, যার ফলে আমরা ওয়াইফাই পাবো সবসময়। তো যেহেতু এই অনু এবং রাউটারগুলো 12 ভোল্টের ডিভাইস, তো এই জন্য আমরা যেই ইউপিএসটি তৈরি করব সেটা অবশ্যই আউটপুট 12 ভোল্ট হতে হবে। এখানে রাউটার এবং অনু দুইটাই অ্যাডাপ্টার 12 ভোল্টের, অর্থাৎ 12 ভোল্টেই এগুলো চলে। তো আমি মিনি ইউপিএস তৈরি করার জন্য একটি পুরাতন পাওয়ার ব্যাংকের কাভার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটি ক্যাসিং, সাথে নিয়েছি দুইটি ব্যাটারি। এটি হচ্ছে রিচার্জেবল 3.7 ভোল্টের ব্যাটারি। আপনারা চাইলে মোবাইলের পুরাতন ব্যাটারিও ব্যবহার করতে পারেন। আর এই যে একটি পাওয়ার বুস্টার, এই পাওয়ার বুস্টার থেকে আপনি 3.7 ভোল্ট থেকে 28 ভোল্ট পর্যন্ত আউটপুট পেয়ে যাবেন। তো এখানে আমরা দুইটা ব্যাটারির মাধ্যমে 7 পয়েন্ট সামথিং ভোল্ট দিয়ে এই কাজটি চালাবো। তো চার্জ দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন দুইটি সকেট এবং একটি সুইচ। তো এই সকল জিনিসের সমন্বয়ে আজকে তৈরি হচ্ছে একটি মিনি ইউপিএস। তো প্রথমে আমরা ব্যাটারিটিকে সিরিজ করে নেব, যেখান থেকে আমরা 7 পয়েন্ট সামথিং ভোল্ট আউটপুট পাবো। তো আপনারা যদি চান এখানে পাওয়ার বুস্টার ব্যবহার না করে 3টি ব্যাটারিও এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 11 ভোল্ট পেয়ে যাবেন, যেটার মাধ্যমে এই অনু এবং রাউটার চলবে। তাছাড়া যদি ব্যাটারি কম থাকে বা পাওয়ার বুস্টার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা দুইটা ব্যাটারি দিলেও কোনো প্রবলেম নেই। তো এই পাওয়ার বুস্টারের ইনপুটে আমরা ব্যাটারির আউটপুটের লাইন দুটি দিয়ে দেব। পাওয়ার বুস্টারের আউটপুটের লাইনটি আমরা অনু এবং রাউটারের পাওয়ার হিসেবে ব্যবহার করব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারাও তৈরি করে ফেলতে পারবেন মিনি ইউপিএস আপনার বাড়িতে থাকা অনু বা রাউটার বা অনু রাউটার দুটোর জন্যই।
প্রিয় দর্শক, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন চার্জের বিষয়ে আসি। এই ডিভাইসটি চার্জ করার জন্য আমি এখানে ব্যবহার করছি একটি চার্জার, যেটি 200 টাকাতে বাজারে কিনতে পাওয়া যায়। চার্জারের মাধ্যমে 1.2 ভোল্টের রিচার্জেবল ব্যাটারিগুলো চার্জ করা যায়। এছাড়াও 9 ভোল্টের একটি লাইন রয়েছে, যেটার মাধ্যমে 9 ভোল্টের ব্যাটারি রিচার্জ করা যাবে। এছাড়া আপনারা যদি 3টি ব্যাটারি ব্যবহার করেন, সেক্ষেত্রে ছোট যেই অ্যাডাপ্টারগুলো রয়েছে অল্প অ্যাম্পেয়ারের, এগুলো 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনারা এই ডিভাইসটি খুব সুন্দর চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে চার্জটা অল্প সময় ধরে দিতে হয়, বেশি সময় ধরে দিলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে এই চার্জারটি ব্যবহার করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে ডিভাইসটি চার্জ হচ্ছে। তো এটার ব্যাকআপ অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো এটা যখন আমি পাওয়ার বুস্টার ব্যবহার করি, সেক্ষেত্রে 1 ঘন্টার মতো ব্যাকআপ, 1 ঘন্টার কম ব্যাকআপ পেয়েছি। যখন আমি পাওয়ার বুস্টারটি খুলে 3টি ব্যাটারি ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি অনেক বেশি ব্যাকআপ পেয়েছি। তো এখন আপনাদের সামনে একটু ইন্টারনেট চালিয়ে দেখাই, ওয়াইফাই চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এটি মিনি ইউপিএস। আমি রাউটার এবং অনুতে লাইন দিয়ে দিয়েছি। এছাড়া নেটের লাইনটিও নিয়ে অনুতে এবং রাউটারের সাথে সংযোগ করে দিয়েছি। এখন একটি মোবাইলে সংযোগ করে দেখাবো যে আসলে ওয়াইফাই চলছে কিনা। এখানে যেটা হয়, যদি অ্যাম্পিয়ার কম পায় বা ইউপিএসটি তৈরিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে অনু এবং রাউটারে আলো জ্বলছে কিন্তু ইন্টারনেট চলছে না। তো আমি দেখছি যে এখানে চলছে কিনা, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ডি-লিঙ্ক কানেক্ট হয়ে গেছে এবং এখানে অনেক চমৎকারভাবেই চলছে, কোনো সমস্যা ছাড়াই চলছে। তো আপনারা চাইলে এই ধরনের ডিভাইস তৈরি করে ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।